তুমি মান হইর না ও সোনার সান শুনো প্রাণের প্রিয়া তুমি মান হইর না ও সোনার সান শুনো প্রাণের প্রিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া তুমি মান হইর না ও সোনার সান শুনো প্রাণের প্রিয়া তুমি মান হইর না ও সোনার সান শুনো প্রাণের প্রিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া ফালি ধান বেচিয়া কিনমু গোলাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার বাড়ি দুই ফালি ধান বেচিয়া কিনমু গোলাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার বাড়ি মাঝে মাঝে মাইরয়ু কি ঘুমটা খান তুলিয়া তুমি মাঝে মাঝে মাইরয়ু কি ঘুমটা খান তুলিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া গয়া ধানের সিরা কুটমু ঘরের চাকা দই দেখবাই কত মজা লাগে আরো বাজমু কই গয়া ধানের সিরা কুটমু ঘরের চাকা দই দেখবাই কত মজা লাগে আরো বাজমু কই কইছি বাইমু তুমি আমি খেতার তলে বইয়া কন্যা কইছি বাইমু তুমি আমি খেতার তলে বইয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া আলতা সুনু পাউডার দিমু দিমু হাতের চুরি লাল পাহাড়ে গিয়া গো দুইজন করমু ঘুরা ঘুরি আলতা সুনু পাউডার দিমু দিমু হাতের চুরি লাল পাহাড়ে গিয়া গো দুইজন করমু ঘুরা ঘুরি মির কয়সর হয়ে মিষ্টি খাইমু চাতক বাজার গিয়া সই গো মির কয়সর হয়ে মিষ্টি খাইমু চাতক বাজার গিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া তুমি মান হইর না ও সোনার সান শুনো প্রাণের প্রিয়া তুমি মান হইর না ও সোনার সান শুনো প্রাণের প্রিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়নাটিয়া আগুন মাসের ধান তুলিয়া করমু তোমায় বিয়া।
সবাইকে স্বাগত জানাচ্ছি গান আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি নিয়াজ শুভ। আজ আমার সঙ্গে আছেন তরুণ প্রজন্মের প্রগতিশীল সঙ্গীত শিল্পী মুবিন আহমেদ। আজ তার জীবনের গল্প শুনবো, সঙ্গে থাকবে দারুণ কিছু গান। সঙ্গেই থাকুন। মুবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি গান আড্ডায়। শুরুতেই জানতে চাই কেমন আছেন, সময়টা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি বলেই আজকে আপনাদের গানের আসরে চলে এসেছি। জানতে চাই যে আসলে আপনার গানের শুরুটা হয়েছিল কবে? আমার গানের শুরুটা ছোটবেলা থেকে। আমার জন্ম সুনামগঞ্জে। সুনামগঞ্জের লোকধারার গানের সাথে আমার বেড়ে ওঠা। সুনামগঞ্জকে লোকগানের রাজধানী বলা হয়। সেই ক্ষেত্রে আমার ছোটবেলা থেকেই লোকগানের সাথে আমি বেড়ে উঠেছি আর কি। আপনার কি মনে পড়ে যে ঠিক কোন বয়স থেকে গানের সঙ্গে আপনার পরিচয়টা? আমার ঠিক মনে পড়ে ক্লাস 5 থেকে, এরকম সময় থেকে আমার প্রথম কিভাবে শুরু হলো এই গান যাত্রা? শুরুটা। আমি যখন প্রথম প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকে আমার গানের শুরুটা। তো আমি যখন স্কুলে গান গাইতাম তখন আমার স্কুলের ম্যাম খাতার মধ্যে লিখে দিতেন যে আপা আপনার বাচ্চাকে গান শিখেন। এরকম আমি আম্মার এনে দেখাতাম, এরকম আর কি। তো তখন কি আসলে পরিবার এটার সঙ্গে সায় দিয়েছে? হ্যাঁ, সায় দিয়েছে বলতে প্রথম দিকে না, কিন্তু আমার আব্বুর সাপোর্ট ছিল অনেক। আমার আব্বু অনেক গান পছন্দ করতেন। তাহলে এবার বাবার পছন্দের একটা গান শুনি। আমি বাঁচলে বাঁচমু, মরলে মরমু, ভালোবাসা তোমারে। রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু। রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে। আমি বাঁচলে বাঁচমু, মরলে মরমু, ভালোবাসা তোমারে। রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু। রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে। তুমি রোগ, তুমি ঔষধ, তুমি আমার ডাক্তার। সদাই খুইলা রাইখো তোমার পীড়িতের চেম্বার। তুমি রোগ, তুমি ঔষধ, তুমি আমার ডাক্তার। সদাই খুইলা রাইখো তোমার পীড়িতের চেম্বার। তোমার লাগি মন হাহাকার, জানি না কখন করে। রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু। রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে। ওরে সুখ চিনাইয়া ভাসায়ও না দুঃখের ওই সাগরে। মইরা গেলে কাইন্দা লাভ নাই, ফুল দিয়া কবরে। ওরে সুখ চিনাইয়া ভাসায়ও না দুঃখের ওই সাগরে। মইরা গেলে কাইন্দা লাভ নাই, ফুল দিয়া কবরে। বাইচা থাকতে প্রেম ডুরে, বাইন্ধা ঘুরাও আমারে। রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু। রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে। ওরে শোনা কথায় দুনা দুঃখ লইও না রে কানে। ভালোবাসে পাগল মুস্তাক তোমায় দিলে জানে। ওরে শোনা কথায় দুনা দুঃখ লইও না রে কানে। ভালোবাসে পাগল মুস্তাক তোমায় দিলে জানে। ওরে যখন তখন তোমার টানে মইরা যাইতে পারে। রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু। রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে। আমি বাঁচলে বাঁচমু, মরলে মরমু, ভালোবাসা তোমারে। রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু। রাগের মাথায় কইলে কিছু রাইখো নাই অন্তরে। রাগের মাথায় কইলে কিছু রাইখো
রাগের মাথায় কইলে কিছু রাইখো না অন্তরে। বাহ, দারুণ দারুণ। মুবিন, আপনার গানের সূত্র ধরেই যদি জানতে চাই, রাগের মাথায় তো আমরা অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নেই, হ্যাঁ, এবং রাগের মাথায় আমরা এমন কিছু করে ফেলি যেটা আসলে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে আসলে কতটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। তো আপনার জীবনে এমন কোনো কিছু আছে যেটা আসলে রাগের মাথায় আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা পরবর্তীতে আপনাকে মনে হয়েছে সেটা নিয়ে আপনার ঠিক হয়নি, না এরকম কখনো আমার হয়নি আমার লাইফে। কিন্তু আপনার হাসির আড়ালে অন্য কিছু বলছে? না এরকম কিছু না। জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলোকে আপনি প্রায়োরিটি দেন? আমার কাছে মনে হয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টাকে আগে ভালোভাবে ভাবতে হবে যে আসলে এই ডিসিশন থেকে কি হতে পারে, এটা আমার জন্য খারাপ হতে পারে নাকি ভালো হতে পারে, এটা ভাবাটা উচিত প্রত্যেকটা সেটা তো মানুষের। আসলে সময়ের সঙ্গে সঙ্গে একটা ম্যাচুরিটি হ্যাঁ। আছে আমাদের মধ্যে, তো সেই জায়গায় তো অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আপনার কি মনে হয় না যে এখন পর্যন্ত আপনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেখানে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া আপনার উচিত হয়নি? না তেমন কিছু মনে হয়নি এখন পর্যন্ত। আচ্ছা, মুবিন, শুরুতেই বলছিলেন বাবার কথা। নিশ্চয়ই বাবাকে ভুলতে পারেন না, বাবার অনেক স্মৃতি তো আছে, কিন্তু একান্ত যখন একা থাকেন বা যখন গানটার মধ্যে আপনি ডুবে থাকেন, বাবার কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে? কখন মনে হয় যে আজ যদি বাবা পাশে থাকতো হয়তো বা আরো ভালো কিছু করতে পারতাম? কষ্ট লাগে যে আমি এখন ভালো কিছু কাজ করছি সেগুলো আব্বু দেখতে পারেন নাই, তো ওইটা আমার কাছে অনেক কষ্টের কারণ যে আমি উনি থাকাকালীন কোনো তেমন কিছুই করতে পারি নাই। আর এখন আমার গান অনেকে শুনে, এটা আমার কাছে অনেক প্রাপ্তি। যদি উনি থাকতেন তাহলে হয়তো বা উনি আরো বিষয়টা নিয়ে গর্ববোধ করতেন। তো কখনো এমন হয়েছে আপনার যে আসলে কোন একটা গান, যে গানের কারণে আপনার জীবনের মোড়টা ঘুরে গেছে? রিসেন্টলি একটি গান আমি গিয়েছি, সেটা অনেক আগের গান, নাগর শ্যাম। তো এই গানটা মোটামুটি দর্শক মহলে অনেক ভালো সাড়া ফেলেছে। মানে দর্শক মহলে সারাটা কি আসলে আপনার ব্যক্তি জীবনে প্রভাব ফেলেছে? হ্যাঁ অবশ্যই ব্যক্তি জীবনে প্রভাব ফেলেছে। এই গানের পরে আমি মানুষ আমাকে অন্যভাবে, মানে আমার গানটা মানুষ শুনতেছে বা অনেকে প্রশংসা করতেছে, এটা আমার জন্য অনেক ভালো লাগে। আচ্ছা, অনেক গানই তো কাভার করছেন, কিন্তু দিন শেষে তো আসলে নিজের কিছু গান থাকা প্রয়োজন, বা শিল্পীর পরিচয় তো নিজের গানটা। মৌলিক গানের বিষয়ে হ্যাঁ আমি মৌলিক গান কি শুরু করেছি, ভাবছেন এখন? আমি কাজ করছি। ইতিমধ্যে আমার কয়েকটি গান প্রকাশিত হয়েছে, সামনে আরো কিছু গান আসতেছে ইনশাল্লাহ। আচ্ছা, তো যে গানগুলো সামনে আসবে সেগুলো তো চমক, যে গানগুলো অলরেডি দর্শকের কাছে পৌঁছে গেছে সেই রকম একটা গান, আপনার একটা মৌলিক গান আমরা শুনতে চাই এবার। তোমার আমার ফিরিত ছিল গুফনে গুফনে, এত হাউসের ফিরিত আমার মাইনসে কেমনে জানে, এত হাউসের ফিরিত আমার মাইনসে কেমনে জানে। আমি তো জানাই নাই বন্ধু মাইনসে কেমনে জানে, আমি তো জানাই নাই বন্ধু মাইনসে কেমনে জানে, এত হাউসের ফিরিত আমার মাইনসে কেমনে জানে, এত হাউসের ফিরিত আমার মাইনসে কেমনে জানে। তোমার আমার ফিরিত ছিল গুফনে গুফনে, তোমার আমার ফিরিত ছিল গুফনে গুফনে, এত হাউসের ফিরিত আমার মাইনসে কেমনে জানে, এত হাউসের ফিরিত আমার মাইনসে কেমনে জানে। চলিতেছে খানা খানি, হইল বুঝি জানা জানি, গেল আমার কুলো মান চলিয়া। চলিতেছে খানা খানি, হইল বুঝি জানা জানি, গেল আমার কুলো মান চলিয়া। আমায় তুমি চাইরা গিয়া বদনাম করলা এখানে, আমায় তুমি চাইরা গিয়া বদনাম করলা এখানে, এত হাউসের ফিরিত আমার মাইনসে কেমনে জানে, এত হাউসের ফিরিত আমার মাইনসে কেমনে জানে।
না তো রাইলায় না ভাসাইলায় আমারে না সঙ্গে নিলায় খেলায় রকিবের মন রে লইয়া না তো রাইলায় না ভাসাইলায় আমারে না সঙ্গে নিলায় খেলায় রকিবের মন রে লইয়া অকুলে ভাসাইয়া আমায় দাগা দিলায় মনে অকুলে ভাসাইয়া আমায় দাগা দিলায় মনে এত হাউসের ফিরিত আমার মাইনসে কেমনে জানে এত হাউসের ফিরিত আমার মাইনসে কেমনে জানে তোমার আমার ফিরিত ছিল গুফনে গুফনে তোমার আমার ফিরিত ছিল গুফনে গুফনে এত হাউসের ফিরিত আমার মাইনসে কেমনে জানে এত হাউসের ফিরিত আমার মাইনসে কেমনে জানে এত হাউসের ফিরিত আমার মাইনসে কেমনে জানে এত হাউসের ফিরিত আমার মাইনসে কেমনে জানে। যেহেতু মানুষ জেনে গেছে, আমরাও একটু জানতে চাই। এটা হচ্ছে কবির লেখা, কবি ভালো বুঝতে পারবেন এটা কি কি বুঝে উনি কিন্তু লিখেছেন। যখন কোনো একটা গান আমরা নিজেদের কণ্ঠে নিই, অবশ্যই সেটাকে নিজের মতো করে আমরা ফিল করি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এমন হয় না যে গান শুনে কেউ পছন্দ করছে বা আপনি কাউকে পছন্দ করছেন, গান দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন? না এরকম হচ্ছে না। না, আপনার জীবনে কি কিছুই হয়নি? কোনো ভুল করেননি, কোনো প্রেম করেননি, মানে এখন পর্যন্ত আমি যা আপনার কাছে জানতে চেয়েছি আপনি কিছুই করেননি, তাহলে জীবনে করেছেনটা কি আপনি আসলে? এই যে গান গান করছি, গানটাই তো সব, গানটাই তো সব, গানের সাথে ভালোবাসা। আচ্ছা, এই যে গান গাইতে গিয়ে তো অনেকের ভালোবাসা পেয়েছেন, সেই ভালোবাসার একটু স্মৃতি আমরা জানতে চাই। হ্যাঁ, গানের মাধ্যমে অনেকেরই ভালোবাসা পেয়েছি, পাচ্ছি। মানে এমন কোনো ভালোবাসার স্মৃতি নেই যেটা আসলে আপনি যখন একান্তে একাই থাকেন তখন আপনাকে একটু ভালো লাগার অনুভূতি দেয়? সেটা হচ্ছে কি বলবো, মিথ্যা বলবেন না, কারণ আপনি ভাবছেন, গল্প বানাচ্ছেন, বোঝা যাচ্ছে এটা। না না এরকম কিছু না, আসলে গল্প বানাচ্ছি না আমি, আর এরকম এখনো ঘটে নাই লাইফে। আমরা চাইবো যে গান থেকে যে ভালোবাসা, গান শুনে যারা আপনাকে ভালোবাসছে সেই ভালোবাসার ধারা অব্যাহত থাকবে এবং এই ভালোবাসার দাম আপনি অবশ্যই আপনার গানের মাধ্যমে দিবেন। তো যেহেতু এখন গান করছেন এবং আপনি বলছিলেন মৌলিক গানও আপনি শুরু করেছেন, ক্যারিয়ারটাকে কিভাবে গোছাতে চান? সামনে কিভাবে আপনি আসলে আপনার পথ চলাটাকে দেখতে চান? আমি ভালো কিছু গান করে যেতে চাই, যে গানগুলোর মাধ্যমে আমি বেঁচে থাকবো। আচ্ছা, ভালো গান বলতে আসলে কি বোঝায়? সবাই বলতেছে যে আসলে ভালো গান গাইতে হ্যাঁ, চায়। ভালো সুর, ভালো কথা, কথাটা হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার করে। আমাদের গুণী মহাজনরা কিছু সৃষ্টি রেখে গেছেন যেগুলো আমরা এখনো শুনতেছি, আমরা এখনো চর্চা করছি। আমি সেটাই বলতে চাই, আমাদের গুণী মহাজন থেকে শুরু করে আমরা যদি 90 দশকেও ফিরে যাই, তখন যে গানগুলো ছিল এখন কিন্তু সেই পুরনো গানগুলো নতুন রূপে আসছে, কিন্তু এখন যে গানগুলো তৈরি হচ্ছে সেগুলো সাময়িক সময় থাকার পর আর থাকছে না। আমার কাছে এই ক্ষেত্রে পেছনে আসলে কি মনে হয়, কি কারণ থাকতে এই পারে? ক্ষেত্রে আমার কাছে মনে হয় এখন আমরা একটু তাড়াহুড়ার মধ্যে চলে এসেছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা গান সৃষ্টি করতে চাচ্ছি। আর ওই সময় আমার কাছে মনে হয় ওই সময়ের ডেডিকেশন যে একটা জিনিস, ওটা অনেক ভালো ছিল ওনাদের সময়। একটা গান সৃষ্টিতে ওনারা অনেক সময় ব্যয় করেছেন, একটা রেকর্ডিং করতে অনেক সময় ব্যয় করেছেন। সেজন্য আমার কাছে মনে হয় যে আমরা একটা ভালো সৃষ্টি পেয়েছি, বা যেগুলা যুগ যুগ বেঁচে থাকবে। আমাদের আর এখন যে যা হচ্ছে, এখন আমার কাছে মনে হচ্ছে একটু তাড়াহুড়ো সবকিছু। তো আপনি কি আপনার ক্ষেত্রেও কি সেই ভাবনাটা বজায় রেখেছেন নাকি তাড়াহুড়োর মধ্যে না, আমি আছেন? এই ভাবনাটার মধ্যেই আছি। আমি কাজ এত বেশি করতে চাচ্ছি না, আমি কম কম কাজ করব, কিন্তু আমি চাচ্ছি যেন ভালো কাজ হয়। অবশ্যই আমরাও চাইবো ভালো কাজ করবেন, তবে ভালো কাজ করতে গেলে আসলে অনেক প্রতিবন্ধকতাও আসে। আপনার এই যে ক্যারিয়ারটা শুরু করেছেন, কোনো প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে এখন পর্যন্ত? আপাতত কোনো প্রতিবন্ধকতা আমার আসেনি, আর আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি সকল প্রতিবন্ধকতা বা যাই আসুক আমি যেন গানটাকে চালিয়ে যেতে পারি। আচ্ছা মবিন, আপনার কি মনে আছে যে প্রথম কোন গানটাতে আপনি সাড়া পেয়েছিলেন? আমার প্রথম সাড়া পাওয়া গান হচ্ছে নাগর সাহেব। আমরা কি শুনবো একটু গানটা? হ্যাঁ, করা যায়। ওকে, শুনি।
আমার হিয়ার মাঝারে যেখানে মোর প্রাণটি আছে সেথায় রাখিব তোরে রে নাগর শ্যাম। আমার হিয়ার মাঝারে যেখানে মোর প্রাণটি আছে আমার হিয়ার মাঝারে যেখানে মোর প্রাণটি আছে সেথায় রাখিব তোরে রে নব নাগর শ্যাম। আমি আরো না সারিব তোরে রে নব নাগর শ্যাম। বহুদিন পরে মনেরই আনন্দে পাইয়াছি তোমারে রে প্রাণনাথ। বহুদিন পরে মনেরই আনন্দে পাইয়াছি তোমারে রে প্রাণনাথ। জিহিয়ন মরণে ওই রাঙা চরণে জিয়ন মরণে ওই রাঙা চরণে দাসী করে রাখো আমারে নব নাগর শ্যাম। আমি আরো না সারিব তোরে রে নব নাগর শ্যাম। প্রীতি করিয়া যাই যদি সারিয়া দাঁড়াইও ওই কদম্ব তলে রে প্রাণনাথ। প্রীতি করিয়া যাই যদি সারিয়া দাঁড়াইও ওই কদম্ব তলে রে প্রাণনাথ। বলে চণ্ডীদাসে তখনই বুঝিবে আরে বলে চণ্ডীদাসে তখনই বুঝিবে পিরিতি কেমন জ্বালানো নাগর শ্যাম। আমি আরো না সারিব তোরে রে নব নাগর শ্যাম। আমার হিয়ার মাঝারে যেখানে মোর প্রাণটি আছে আমার হিয়ার মাঝারে যেখানে মোর প্রাণটি আছে সেথায় রাখিব তোরে রে নব নাগর শ্যাম। আমি আরো না সারিব তোরে রে নব নাগর শ্যাম। আমি আরো না সারিব তোরে রে নব নাগর শ্যাম। আমি আরো না সারিব তোরে রে নব
নাগর শ্যাম। মুবিন, আপনি একের পর এক যেভাবে গাইছেন তাতে আমার মনে হচ্ছে যে আমি যদি লাগাম না টানি এই গান থামবে না। যেহেতু দিনের আলো শেষ হয়ে এসেছে, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? বাংলা লোকগানের সাথে থাকুন, বাংলা লোকগান এগিয়ে থাক, আর আশা করছি আমি সবসময় আপনাদের ভালোবাসা পাবো। অবশ্যই আমরা তো আপনাকে ভালোবাসায় রাখবোই, পাশাপাশি আমরা চাইবো যে আপনার যে শ্রোতারা আছে তারাও আপনাকে ভালোবাসায় রাখবে, এবং এই যে গান যাত্রা এটা একদম আপনার স্বপ্নের মতো চলতে থাকুক। সামনে আপনার কাছ থেকে আমরা দারুণ দারুণ চমক আশা করছি, এবং আমরা আজকে বাড়ি যেতে চাই অবশ্যই আপনার একটা গান শুনতে শুনতে। তুমি প্রেম নলে পুরাও বন্ধু, মন চাই তোমার যত, প্রেম নলে পুরাও বন্ধু, মন চাই তোমার যত, আমি শৈব জ্বালা দেওরে কালা তোমার মনের মতো। তুমি প্রেম নলে পুরাও বন্ধু, মন চাই তোমার যত, তুমি প্রেম নলে পুরাও বন্ধু, মন চাই তোমার যত, আমি সইব জ্বালা দেওরে কালা তোমার মনের মতো, আমি সইব জ্বালা দেওরে কালা তোমার মনের মতো। ভালোবাসি নাই বাসছি মন দেখিয়া, কোন দুষেতে সাইরা গেলা বুকে সেল মারিয়া, রূপ দেখিয়া ভালোবাসি নাই বাসছি মন দেখিয়া, কোন দুষেতে সাইরা গেলা বুকে সেল মারিয়া, আমি পুরে পুরে চাই হইতেছি আর পুরাবে কত, আমি পুরে পুরে চাই হইতেছি আর পুরাবে কত, আমি সইব জ্বালা দেওরে কালা তোমার মনের মতো, আমি সইব জ্বালা দেওরে কালা তোমার মনের মতো। সাইরা যদি যাইবাই তুমি পিরিত কেন বাড়াইলা, কোন কারণে বন্ধু তুমি আমারে কান্দাইলা, সাইরা যদি যাইবাই তুমি পিরিত কেন বাড়াইলা, কোন কারণে বন্ধু তুমি আমারে কান্দাইলা, আমি আগে জানলে তোর পিরিতের ফান্দে পড়তাম না তো, আমি আগে জানলে তোর পিরিতের ফান্দে পড়তাম না তো, আমি সইব জ্বালা দেওরে কালা তোমার মনের মতো, আমি সইব জ্বালা দেওরে কালা তোমার মনের মতো। তোমার পিরিত রাখছি পুরা বুকে, নতুন সাথী লইয়া তুমি থাইকো মহা সুখে, যত্ন কইরা তোমার পিরিত রাখছি পুরা বুকে, নতুন সাথী লইয়া তুমি থাইকো মহা সুখে, রকিব তোমার প্রেমের পাগল ভুলতে পারবো না তো, রকিব তোমার প্রেমের পাগল পারবো না তো, আমি সইব জ্বালা দেওরে কালা তোমার মনের মতো,
সইব জ্বালা দেউরে কালা তোমার মনের মতো আমি সইব জ্বালা দেউরে কালা তোমার মনের মতো আমি সইব জ্বালা দেউরে কালা তোমার মনের মতো